শাকেষু সর্বেষু বসন্তি রোগা, অর্থাৎ সকল শাকের মধ্যেই কিছু না কিছু দোষ লুকিয়ে আছে, কিছু না কিছু ক্ষতিকর মারাত্মক রোগ লুকিয়ে আছে। আজকের আমি এই ভিডিওটিতে আলোচনা করব কোন কোন শাক কোন কোন ক্ষেত্রে শরীরের কোন কোন প্রবলেম অনুযায়ী খাওয়া একেবারেই উচিত নয়। আপনারা হয়তো ভাবছেন যে শাক খাওয়া তো ছোটোবেলা থেকেই শুনে আসছি, শাক খাওয়া তো শরীরের জন্য ভীষণই ভালো। এটা অবশ্যই ঠিক, কিন্তু আপনার শরীরের প্রবলেম অনুযায়ী কিছু কিছু শাক একেবারেই খাওয়া অনুচিত, এবং আপনি সেটিকে যতটা এড়িয়ে চলতে পারবেন আপনার শরীর স্বাস্থ্যের জন্য সেটি ভীষণই ভীষণই ভালো। তো চলুন জেনে নেওয়া যাক আপনার শরীর স্বাস্থ্য অনুযায়ী কোন কোন শাক খাওয়া একেবারেই অনুচিত। পুঁই শাক, এই শাকটির কথা কম বেশি গৃহস্থ বাড়িতে সবাই শুনেছেন এবং অনেকের বাড়িতে পুঁই শাক রান্নাও হয়। আপনার যদি গলার কোনো সমস্যা থাকে, গলার যে কোনো প্রবলেম, এবং তার সঙ্গে যদি অতিনিদ্রা মানে বেশি বেশি ঘুমের প্রবণতা থাকে, তাহলে আপনি এই শাকটি এড়িয়ে চলুন, এই শাকটি খাবেন না। নোটে শাক, এই শাকটি পেটের যে কোনো রকমের সমস্যা বা আইবিএসের মতো প্রবলেম থাকলে এই শাকটিকে এড়িয়ে চলুন। পালং শাক, এই শাকটিকে বলা হয় শ্লেষ্মা বর্ধক, অর্থাৎ আপনার যদি ঠান্ডা লাগার প্রবণতা থাকে তাহলে এই শাকটিকে এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ। আপনার যদি ঘন ঘন ঠান্ডা লেগে থাকে, অনেকেরই এটা হয়, সেক্ষেত্রে এই শাকটি আপনি একেবারেই খাবেন না। আপনি হয়তো ভাবছেন যে পালং শাক তো আমাদের শরীরের জন্য ভীষণভাবে উপকারী, পালং শাক উপকারী, তবে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু মানুষের জন্য পালং শাক উপকারী নয়। সেক্ষেত্রে যদি আপনার পেট ফাঁপার মতো সমস্যা থেকে থাকে তাহলে আপনি পালং শাক একেবারেই খাবেন না, আপনার জন্য এটি বিপজ্জনক। শুধু তাই নয়, এটি থেকে ডায়রিয়ার মতো সমস্যাও সৃষ্টি হতে পারে। পাট শাক একটি অন্যতম বাঙালি বাড়িতে প্রচলন পাট শাক, এটি রান্নার প্রচলন অনেক বাঙালি বাড়িতেই রয়েছে। পাট শাকের বড়া, পাট শাকের সবজি। যদি আপনার আর্থারাইটিস বা রিওম্যাটেড আর্থারাইটিস, গাউট এই ধরনের সমস্যা থেকে থাকে তাহলে আপনার জন্য এই শাকটি ভীষণই মারাত্মক ক্ষতিকারক। এটি থেকে আপনি দূরে থাকুন, এই শাকটি আপনি ছোঁবেন না, কারণ এই শাক খেলে আপনার বাতের ব্যথা আরও 10 গুণ বাড়িয়ে তুলতে পারে। সেক্ষেত্রে পাট শাকটি আপনি বর্জন করুন। জোয়ান শাকের কথা আপনারা অনেকেই শুনে থাকবেন। জোয়ান শাকটা ভালো, জোয়ান শাক শরীরের জন্য ভালো, কিন্তু যাদের হজম ক্ষমতা দুর্বল, ঠিকঠাক খাবার হজম হয় না, তাদের জন্য বিশেষভাবে জোয়ান শাকটা না খাওয়াই ভালো। এটি যদি আপনি খান তাহলে আপনার পেটের প্রবলেম, পেটের সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যা বাড়িয়ে তুলতে পারে। যদি আপনার বাতের সমস্যা থেকে থাকে, একটু আগেই বললাম, যদি আপনার বাতের সমস্যা থেকে থাকে তাহলে জেনেটিকগত কারণে বা হঠাৎ করে হাড়ের মধ্যে পেন হওয়া, চিনচিন করা, এই ধরনের সমস্যা যদি আপনি ভুগে থাকেন তাহলে মটর শাকটিকে এড়িয়ে চলুন, মটর শাক আপনি খাবেন না। সর্ষে শাক, সর্ষে শাকে অনেক গুণাগুণের মধ্যে একটি অগুণ হলো এটি অম্লপাতক, মানে আপনার খাবার খাওয়ার একদম শেষ ভাগে এটি ভীষণভাবে অম্ল করিয়ে দেয়। বুক জ্বালা, গলা জ্বালা এই ধরনের সমস্যাকে বাড়িয়ে তুলতে সাহায্য করে। তাই এই শাকটি আপনি একেবারে এড়িয়ে চলুন। আর একদম শেষ ভাগে চলে এসেছি, একদম শেষে যে শাকটির কথা বলবো সেটি হলো লাউ বা কুমড়ো শাক। এই শাকটির দুটি অগুণ, সেটি হলো বাতের সমস্যা এবং তার সঙ্গে ঠান্ডা লাগার একটি প্রবণতা। আপনার যদি ঠান্ডা লাগার প্রবণতা থাকে তাহলে আপনি এই শাকটিকে একেবারে এড়িয়ে চলুন, এটি আপনি খাবেন না। এবার প্রশ্ন হতেই পারে আপনাদের, তাহলে কি সব শাক বাদ দেব, কিছুই খাওয়া যাবে না? এটি একেবারেই নয়। আপনি খেতে পারেন আপনার শরীর বুঝে,
আপনার যদি আর্থারাইটিসের প্রবলেম না থাকে, আইবিএস এর মতো সমস্যা না থাকে, আপনার যদি অম্ল না থাকে, গ্যাস অ্যাসিডিটি না থাকে, তাহলে আপনি এই শাকগুলি অবশ্যই খেতে পারেন। কিন্তু যদি আপনার সমস্যা থেকে থাকে তাহলে এটি আপনার শরীরের জন্য ভীষণই ক্ষতিকারক। এবার যারা এই ভিডিওটি দেখছেন তারাই জানেন যে তাদের কি কি সমস্যায় ভুগতে হয়। সেক্ষেত্রে আপনি সেই শাকগুলোকে আপনার খাদ্য তালিকা থেকে বাদ দিন। আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি ডক্টর শ্রাবণী সর্দার। যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে প্লিজ আমাকে কল করতে পারেন এই নম্বরে। আমি নিশ্চয়ই আপনাদেরকে সাহায্য করব, আপনাদের সমস্যা সমাধান করার চেষ্টা করব। নমস্কার।